হয়ে গেল, এখনো মানুষটা দেখা নেই। দায়িত্ব জ্ঞানহীন মানুষ, সে কখন দোকানে গেছে, বাড়ি ফেরার কোনো ইচ্ছেই নেই। নিশ্চয়ই এই মালবিকাকে দেখেছে, দেখেছে আর প্রাণে পুলক জেগেছে। এই বরগুলো হচ্ছে এরকম, যত বয়স বাড়ে তত চুকচুকি বাই বাড়ে। দেখি তো একটা ফোন করে। কাকে ফোন করছো? কাকে ফোন করছিলে তুমি? কাকে আর ফোন করব? আমার আর কি আছে ফোন করার? আমার তো তোমার মতো চারটে বান্ধবী ফিট করে নেই, যে কে চিনি, ওকে তেজপাত, ওকে নুন, ওকে চিনি দিয়ে বেড়াবো। আমি তোমাকেই ফোন করছিলাম। বলি কটা বাজে খেয়াল আছে? এখন তো বাড়ি ফেরার নাম গন্ধ নেই। আমি কি সারা জীবন তোমার খাবার নিয়ে বসে থাকবো নাকি? কোনদিন বসে থাকো? কোনদিন বসে থাকো? আমি আসি বা না আসি সেটা তোমার কাছে কোনো বড় ব্যাপার নয়। সে তো খেয়ে নাও। তা তো খেয়ে নেবো। আমি অমন সতী সাধ্যী স্ত্রীর মতো না খেয়ে বসে থাকতে পারবো না। তা বসে থাকবে কেন? আর সেটা আমি আশাও করি না। তো একটা কথা বলি, তুমি যেটা করেছো সেটা আমি ভাবতেও পারিনি। কি করেছি আমি? বুঝতে পারছো না কি করেছো? মা মরা ছেলে মেয়ে, ওদের টাকাগুলো তো নিয়েছো, বিমার টাকাগুলো নিয়েছো। এখন ওদের গয়নার উপরে তোমার নজর পড়েছে। ও, তার মানে খবর পৌঁছে গেছে? না, পৌঁছয়নি। আমি নিজের হাতে গয়নাগুলো ব্যাংকের লকারে রেখে এসেছি, বন্ধনকে সঙ্গে নিয়ে। বাবা, ভাইপো ভাইজির উপর দরদ দেখছি একেবারে উতলে উঠছে। এত পীড়িত হয়েছে যে বউর সঙ্গে আলোচনা না করে তুমি ব্যাংকের লকারে গয়নাগুলো রেখে এলে। কেন রেখে আসবো না? কেন? ওগুলো ওদের গয়না। বৌমা রাখি বিয়ের জন্য গয়নাগুলো রেখে গেছে, এটা ওদের পাপ। আর সেই গয়নার উপরে তোমার নজর পড়েছে। এই, তুমি কিন্তু ওদের জন্য কোনো রকম ছোট বড় কথা আমাকে বলবে না বলে রাখলাম, তাহলে আমি কুরুক্ষেত্র বাঁধাবো। আর তাই তো পারো তুমি, তাই তো পারো। আর কি পারো তুমি? কি পারো? তোমাদের মতো বউরার ঘরের মধ্যে সারাক্ষণ অশান্তি করে চলেছে, ধ্বংস করে চলেছে, কুরুক্ষেত্র করে চলেছে ঘরের মধ্যে। লোভী একটা মানুষ। এই অমরেশ চ্যাটার্জি, একদম উল্টোপাল্টা কথা আমাকে বলবে না বলে রাখলাম। মুখ সামলে কথা বলো। আমি গয়না কার জন্য আনছি? হ্যাঁ, কার জন্য? আমার জন্য আনছি। আর আমার জায়ের যা গয়না আছে সেই গয়না ভেবলির বিয়ে তো হয়ে যাবেই, সেই সঙ্গে আমাদের মেয়েটার বিয়ে হয়ে যাবে। আর আমাদের জন্য কি করেছো তুমি? হ্যাঁ, কোনো টাকা পয়সা জমিয়েছো, কোনো বীমা করেছো, কোনো গয়না রেখেছো? বড় বড় কথা। হ্যাঁ, কি ভবিষ্যৎ আমার ছেলে মেয়েদের? ওদের ভবিষ্যৎ করার জন্য আমি লোক ঠকাবো? হ্যাঁ, আমি লোক ঠকাবো? ব্রাহ্মণ সন্তান, আমি কোনো কপটতা করতে পারবো না। দুবেলা পুজো আচ্চা করি আমি। পুজো করে একেবারে দেশ উদ্ধার করে দিচ্ছে, আমাকে উদ্ধার করে দিচ্ছে। নিজে পাপী মানুষ বলে এরকম 10 বার করে পুজো করো। একটা কথা শুনে রাখো অমরেশ চ্যাটার্জি, যে করে হোক ওই গয়নাগুলো আমার চাই। কাকে বলে তুমি গয়নাগুলো রেখে এসেছো? হ্যাঁ, কাকে বলে? কাউকে বলার প্রয়োজন বোধ করিনি। তুমি বন্ধনে ব্রেন ওয়াশ করেছিলে, ওকে দিয়ে গয়নাগুলো আনিয়েছিলে। আমি জানতাম, আমি জানতাম। আমি বন্ধনকে বারণ করেছিলাম, ওরে আনিস না, আনিস না। বাড়িতে তোর জেঠি আছে, সবকিছু গ্রাস করে নেবে। তা তো করবেই। তোমাকে আমি চিনি না, তুমি হচ্ছে ঘর জ্বালানি পর গোলানি। তুমি করবে না? তুমি তোমার বোন নামে দোষ দেবে, বোন নামে আজে বাজে কথা সারা দুনিয়াকে বলে বেড়াবে। আর তোমার বউ কি করবে? তোমার সংসার, তোমার ছেলে মেয়ে, তাদের ভালোর জন্য দুনিয়ার লোকের সঙ্গে ঝগড়া করে বেড়াবে। কি স্বার্থ আছে আমার এতে? স্বার্থ আছে? তুমি লোভী। এই অমরেশ চ্যাটার্জি, আবারও বলছি মুখ সামলে কথা বলে নিলে খুব খারাপ হয়ে যাবে বলে রাখলাম। যে করেই হোক গয়নাগুলো আমার চাই, চাই, চাই। যেখান থেকে পারো ওই গয়না আমাকে এনে দেবে। সামনে ভেবলির বিয়ে, আমি ওদের কথা দিয়ে দিয়েছি। কোনো গয়না আমি ব্যাংক থেকে আনবো না। এই, তুমি আনবে না, তোমার ঘর আনবে। বাবারে বাবা, কি শুরু করেছো? ঝগড়া তো বাড়িতে খাপ পক্ষিও বসবে না। মানুষটা খেটে খুটে এলো, কোথায় একটু জিরো দেবে তা না। বাইরে যা গরম, তার মধ্যে আবার ঝগড়া করছে। ঘরে মানুষটা এলো, কোথায় একটু যত্নমাত্তি করবে তা না। বাহ, লোককে তেল দেওয়া তো ভালোই রপ্ত করেছিস। কেমন সুন্দর জেঠুর পায়ে তেল লাগাচ্ছিস। এই সংসারে কাকে কিভাবে তেল দিয়ে তোয়াজ করে চলতে হয় এইটুকুনি বয়সে খুব ভালো শেখা হয়ে গেছে তো। না গো, তাকিয়ে দেখো জেঠুর মুখটা পুরো শুকিয়ে গেছে। খেটে খুটে এতটা রাস্তা হেঁটে
জেঠু জলটা খেয়ে নাও। দেখো দেখো, শেখো, এটাই রক্ত। কি বললে তুমি? বলছি এটাই রক্ত। আমার ভাই আর ভাইয়ের বউ দুজনেই ভদ্র ছিল, ওদের মেয়েটাও তাই হয়েছে। এইটুকু মেয়েও মনে করে কেউ খেতে খুঁটে বাড়িতে এলে তাকে একটু তিষ্ঠতে দিতে হয়, ঝগড়া করতে নেই। কি বললে তুমি? বলি না নামতে নামতে কোথায় নামছো তুমি? এত বড় সাহস তোমার মুখের জলটা ছুঁড়ে ফেলে দে। তোর সাথে কথা বলতে ঘৃণা বোধ করি, ঘৃণা বোধ করি। আরে, একটা কথা মনে রাখো, আমি যদি এই বাড়িতে থাকি আর যতদিন জীবিত থাকবো, ওই গয়না আমি কাউকে ছুঁতে দেব না। অমরেশ চ্যাটার্জির প্রতিশ্রুতি। শুয়ে দেখো একবার গয়না। জেঠিমা, গয়নার জন্য নিজের বয়ের সাথে কেউ ঝগড়া করে? বউকে ভালোবাসো না? কি গো, ভালোবাসো না বরকে? যে যাকে ভালোবাসে তার সাথে এভাবে কথা বললে তাকে দুঃখ দেওয়া হয়, দুঃখ দিতে নেই। কষ্ট পায় না বলো? ভালো কথা বলো, দেখো সব ভালো হবে। আর তোমরা বড় হয়ে যদি ঝগড়া করো আমরা কি শুনবো? কি শিখবি? হ্যাঁ, কি শিখবি? তোদের শেখানোর দায়িত্ব কি আমি নিয়েছি নাকি? চরবেলা আমার ঘরের উপর বসে বসে অন্ন ধ্বংস করছিস। দু চক্ষের বিষ আমার এই দুটো। বন্ধন, হ্যাঁ বন্ধন, হ্যাঁ বলো জেঠিমা। তো জেঠুকে খাবারটা দিয়ে দিস। কেন, তুমি খাবার দেবে না? না, মানুষটার মুখ দেখার থেকে আমার বিধবা হওয়া ভালো, আমার বিধবা হওয়া ভালো। জেঠিমা, দাদা, কি? জেঠিমা জেঠুকে ভালোবাসে না, না? কিভাবে বললো? জেঠুর মরে আবার কথা বললো। ওসব কথা থাক, তুই এই নিয়ে ভাবিস না। সব তো আমাদের জন্যই হয়েছে, আমাদেরকে নিয়েই গন্ডগোল। দাদা, তাহলে আমরা চলে যাই না কেন? কোথায় যাব? কেন? এত বড় পৃথিবী, কোথাও কি কোনো জায়গা হবে না? না?